দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুরাইল নামক যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের জায়গা থেকে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 4 দিন ধরে আমি বর্তমানে যে ইউনিয়নে আছি এই ইউনিয়নের বেশ কিছু গ্রাম এভাবে প্লাবিত হয়েছে এবং আজকে এসে আমরা যে চিত্রটি দেখেছি যে কিছু জায়গায় পানি কমছে, কিন্তু পানি কমলেও সেখানে যে ক্ষতচিহ্ন সেই চিহ্নগুলি কিন্তু বেশি উঠছে। একটু দেখানোর চেষ্টা করব যে বিস্তীর্ণ যে জলরাশি দেখা যাচ্ছে এগুলির মধ্যে কিন্তু মূলত আমন ধানের আবাদ করা হয়েছিল এবং এই আমন আবাদের জন্য যে কৃষকরা যে শ্রম এবং তাদের যে ঘাম তারা এখানে বিনিয়োগ করে থাকেন, প্রতি বছর তারা এই ফসলের জন্য যেভাবে অপেক্ষা করে থাকেন, মূলত এই হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা কৃষি প্রধান এলাকা এবং তারা কৃষির উপরেই মূলত নির্ভর করে। তাদের সেই স্বপ্নের ফসল সেটি কিন্তু পানির তুরে ভেসে গেছে, পানিতে তলিয়ে গেছে এবং অবর্ণ দুর্ভোগে দিন কাটছে এখানকার বাসিন্দাদের। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখার চেষ্টা করেছি এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যতটুকু জানতে পেরেছি এখানে প্রত্যেকের যে ঘরে চুলো ছিল সেই চুলোই কিন্তু আগুন জ্বলেনি, কারণ ধরাতে পারেননি ঘরে। আমরা যতটুকু কথা বলতে পেরেছি স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে, তারাও আমাদেরকে জানিয়েছেন যে 2 উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষ এবং অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছিল এবং তারপর থেকে স্থানীয় প্রশাসন যতটুকু সম্ভব তারা সাধ্যমতো ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অনেকের কাছে আমরা গিয়েছি, অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা অনেক বেশি কষ্টে আছেন। বিশেষ করে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই গত 4 দিন ধরে। আমি এখানকার বাসিন্দা যারা আছেন দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের কতদিন ধরে আপনারা পানিবন্দী আছেন আর আপনারা রান্না বান্না কিভাবে করছেন? আমরা 4 দিন ধরে আজকে রান্না বান্না নাই, 4 দিন ধরে ঘর বাড়িতে পানি, কালকার থেকে একটু পানি কমতে ধরছে আর কি। এই অবস্থায় আছি আমরা, কারেন্ট নাই, বিদ্যুতের কোনো নাই, আমাদের খুব কষ্ট হইতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলতে চাই এখানকার আরো কয়েকজনের সাথে। খাবারের কষ্ট তো নিশ্চয়ই করছেন, যেহেতু রান্না বান্না নেই। বাচ্চাদেরকে আসলে কিভাবে খাবার খাওয়াচ্ছেন? বাচ্চারে চাল খাওয়াই রাখতাছি, চাল পানি মাঝে ভিজাইয়া লবণ দিয়ে খাওয়াই রাখতাছি। আঙ্গর কোনো খাওয়া দাওয়াও নাই, ঘুমো নাই, থাহার খুব কষ্ট। গরু বাছুর নইয়া আমরা খুব কষ্টে আছি পানির মধ্যে। ঘরে দরে পানি, ঘরে মধ্যে আডু পানি, খালি খাটের উপরে ফুলা ফান বসায় রাখছি। এই নিয়ে আঙ্গরে কষ্ট। ধন্যবাদ আপনাকে। আমরা আর একটু কথা বলবো আরো দু একজনের সাথে এবং আশপাশের উপজেলার যেগুলি আছে, বিশেষ করে হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার পাশেই ফুলপুর উপজেলা, সেই ফুলপুর উপজেলায়ও কিন্তু প্রচুর সংখ্যক গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢলের যে পানি, এই 2 উপজেলার মধ্যে পাহাড়ি ঢলের যে পানি, সেই পানি কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। এর আগে যে বিষয়গুলি আশপাশের মানুষজন যারা আছেন আমাদেরকে জানিয়েছেন যে পাহাড়ি ঢলের পানির সাথে হালুয়াঘাট এবং ধোবাউড়ার মানুষ অনেকটাই পরিচিত এবং সেই পানিটি কিন্তু 5 ঘন্টা, কখনো 10 ঘন্টা, এর বেশি কিন্তু কোনো সময় স্থায়ী হয় না। কিন্তু এবার যে বিষয়টি হয়েছে যে গত 30 বছরের মধ্যে এত পরিমাণ পানি এই আশপাশের এলাকার মানুষজন কেউই আসলে দেখেনি। এখন হালুয়াঘাট এবং ধোবাউড়া যে পাহাড় ঘেঁষা যে গ্রামগুলি রয়েছে সেখান থেকে পানি অনেকটাই কমে গিয়েছে, কিন্তু অনেক জায়গায় আবার পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সেই পানিগুলির অনেকটাই চলে যাচ্ছে ফুলপুর এবং তারাকান্দা উপজেলার দিকে এবং সেখানেও নতুন করে কিছু গ্রাম প্লাবিত হয়েছে। আরো আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখানে কি কোনো ধরনের ত্রাণ সহায়তা এসেছে কিনা, বা আপনারা আশপাশে তো অনেকেই এখনো পানিবন্দী আছে, তাদেরকে কোনো ধরনের সহায়তা কার্যক্রম কি কিছু করছে কিনা? হ্যাঁ, করছে। আমরা নিজেরাই নৌকাতে ত্রাণ বিতরণ করছি, গ্রামে গ্রামে ঢুকছি। আমরা কালকে দিয়েছি ত্রাণ বিতরণ, আমরা কালকে পেয়েছি। ধন্যবাদ আপনাকে। একটি বিষয় জানিয়ে রাখি যে পরিমাণ মানুষ পানিবন্দী আছে, যে পরিমাণ কষ্টে আছে মানুষ, সে জায়গায় প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা করা হচ্ছে সেই
ত্রাণের পরিমাণ কিন্তু অনেকটি কম। আমরা স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে যখন কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারিভাবে বরাদ্দকৃত যে ত্রাণ আছে সেই ত্রাণের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটি কম হলেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও সংস্থার কাছ থেকে যে ত্রাণ পাওয়া যাচ্ছে সেই ত্রাণটি সমন্বয় করে প্রত্যেক গ্রামের বাড়িতে বাড়িতে যেন অন্ততপক্ষে কোনো গ্রাম, যে সকল গ্রাম পানিবন্দী অবস্থায় আছে মানুষজন, সেখানে যেন কেউ যেন বাদ না পড়ে, তার জন্য সর্বোত্তকভাবে যে সমন্বয় করা দরকার সেটি উপজেলা প্রশাসন থেকে করার চেষ্টা করা হচ্ছে। তারা বলছেন তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। বিজিবি, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকেও এই ত্রাণ সহায়তা কার্যক্রম কিন্তু অনেক জায়গায় বিতরণ করা হচ্ছে। কিন্তু মানুষের যে চাহিদা, সেই জায়গায় মানুষজন বলছেন অন্ততপক্ষে শুকনো খাবার পাশাপাশি সুপেয় পানির খুব বেশি প্রয়োজন মানুষের কাছে। সেই জায়গাগুলিতে চিহ্নিত করে, অন্ততপক্ষে দুর্গম যে সকল জায়গা আছে সেগুলি চিহ্নিত করে যেন তারা এই ত্রাণ সহায়তাটা মানুষের কাছে পৌঁছে দেয়। এই বন্যায় বানবাসী মানুষজন যারা আছেন, আমরা দেখেছি যে কুমিল্লা এবং ফেনীতে যে বিষয়টি হয়েছে, কুমিল্লা এবং ফেনীতে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু যারা স্বেচ্ছাসেবী আছে, সারা দেশের মানুষ অনেক ত্রাণ সহায়তা নিয়ে ছুটে গিয়েছেন। কিন্তু এই ধুবাউড়া হালুয়াঘাটের যে মানুষজন পানিবন্দী হয়েছেন, সেখানে যেভাবে যে হারে সারা দেশ থেকে ত্রাণ আসার কথা, এখানকার যারা ভুক্তভোগীরা আছেন, যারা আসলে এই দুর্ভোগে দিন কাটছে, তারা যেটি বলছেন যে অনেক সময় অনেক জায়গায় মানুষজন মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়ে। অন্ততপক্ষে এইসব এলাকা যেহেতু অনেকাংশেই দরিদ্র, সুতরাং এই এলাকার মানুষজনের পাশে যেন অন্ততপক্ষে সারা দেশের মানুষ এসে দাঁড়ায়, সরকারিভাবে সর্বোচ্চ যেন সহযোগিতা করা হয়, এই বিষয়টি তারা চেয়েছেন। তারা বলেছেন যে তাদের যেহেতু ফসলের জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গিয়েছে, সবজি ক্ষেত নষ্ট হয়েছে, সুতরাং এর পরবর্তী যে সময়টি আছে, বন্যা পরবর্তী সময়ে তারা যেন ক্ষতি পুষিয়ে নিয়ে তারা যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে, আবারও যেন তারা আবাদ করতে পারে, তার জন্য কৃষি বিভাগ থেকে শুরু করে মৎস্য বিভাগ এবং সরকারিভাবে যেন সর্বোত্তভাবে তাদেরকে সহায়তা করা হয় এবং ঋণ কার্যক্রম যেন সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করে তাদেরকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে, এটি তারা দাবি জানিয়েছেন। তো ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধুবাউড়া এবং ফুলপুরের যে বন্যা পরিস্থিতির এই ছিল সার্বিক অবস্থা।